নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি। আলু ও বেগুনের নিরামিষ এই রেসিপিটি ভাত কিংবা রুটি দুটোর সাথেই ভালো লাগবে। নিরামিষ দিনে আঙুল চেটে খাওয়ার মতো এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়েছি আলু, বেগুন আর কিছুটা ধনেপাতা। কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। ভালো করে গরম হওয়া সর্ষের তেলে দিয়ে দিলাম 10-12 দানা মেথি। মেথি দানাগুলো গাঢ় বাদামি রং হওয়া পর্যন্ত কিছু সময় ভাজবো, তাহলে তরকারির টেস্টটা ভালো আসবে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু ও বেগুন। সবজিতে নুন দিলাম, হলুদ দিলাম, সবজিগুলো লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। ঢাকা দিয়ে দিয়ে ভাজার ফলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সময়ও বাঁচবে। এবার ভাজা বেগুনগুলো তুলে নেব। কিছুটা তেলও আমি তুলে রাখবো, কারণ এতটা তেল লাগবে না। এবার বাকি তেলে দিয়ে দিলাম 1/2 চামচ শুকনো লঙ্কা ও 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেটা আমি জল দিয়ে মিশিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা। আলু ও মশলা ভালোভাবে কিছু সময় কষে নেব। মশলা ভালোভাবে কষা হয়ে গেছে, আলুগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম প্রয়োজন অনুসারে জল। ভাজা বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার সবজিটা ঢাকা দিয়ে 5 মিনিট ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকা সরিয়ে সবজিগুলো নাড়াচাড়া করে নিলাম। সবজিতে সামান্য চিনি দিলাম। নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সব শেষে 1 মুঠো ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। এর জন্য তরকারিতে দারুণ একটা টেস্ট আসবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব।